কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এবছর ৭০,৫০০ একর জমিতে ১৩.৫ লাখ মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা বেসিক লবণ উন্নয়ন প্রকল্প। সর্বশেষ ১২ মে পর্যন্ত লবণ উৎপাদন হয়েছে ১৫,৯৮,৫২৩ মেট্রিক টন। গত বছরের তুলনায় এবার প্রায় ২.৫ লাখ টন লবণ বেশি উৎপাদন হয়েছে। ১ মণ সাদা লবণ উৎপাদন করতে চাষিদের ১৪০ টাকার উপরে খরচ হচ্ছে, আর সাদা লবণ বিক্রি করে মাত্র ৭০ থেকে ৮০ টাকা পাচ্ছেন মাঠ পর্যায়ের চাষিরা। তাই লবণের বাম্পার উৎপাদন হলেও ন্যায্য মূল্য না পেয়ে মাঠেই লবণ রেখে দিয়েছেন চাষিরা। মানে সিজন ভালো হইলে কি হইব, এখন কিনিয়া নাই, এখন মাঠের মাঝে লবণ পড়ে থাকি। তার হিসাব মিলাইতে গেলে ১ মণ লবণের দাম পড়তে খরচ হয়ে যায় ১৪০ টাকা। তার আমরা বিক্রি করে পাই মাত্র ৭০ টাকা। ১ মণ পিছিয়ে আমাদের ৭০ টাকা লস থাকে। লবণের ন্যায্য মূল্য পাচ্ছে না বলে আমরা মাঠের লবণ মাঠে রেখেছি, সেজন্য আমরা লবণ বিক্রি করতে না পারে বেতনও পাচ্ছি না। দাম কমায় এবছর থেকে উন্মুক্ত বাণিজ্য নীতির কারণে ব্যবসায়ীদের ঢালাওভাবে বিদেশ থেকে লবণ আমদানি করাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বাজারের লবণ চাষিদের প্রশাসন, চেম্বার অফ কমার্স এবং চট্টগ্রাম, তারপরে চাঁদপুরের এই সমস্ত লবণ প্রোডাকশনের সাথে যারা জড়িত, লবণ ক্রাশিং এর সাথে যারা জড়িত, সবার সাথে আলোচনা করে কিছু সুপারিশমালা আমরা বিসিক প্রধান কার্যালয়ে পাঠাইছি এবং তার মাধ্যমে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। সম্ভবত ওই সুপারিশগুলি লবণ নীতিতে ইনক্লুড করে সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে লবণ চাষীদের স্বার্থ কিছুটা সংরক্ষণ হবে। তাই লবণের ন্যায্য মূল্য পেতে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে হারিয়ে যেতে পারে সম্ভাবনাময় লবণ খাতটি। আব্দুর রাজ্জাক, দিগন্ত নিউজ ডেস্ক।